চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন অসংখ্য মানুষ। শুক্রবার মধ্যরাত পর্যন্ত নগদ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ১,৪২,৫০,১৯৬ টাকা। এদিকে সকাল থেকে তৃতীয় দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, এখন ত্রাণ বিতরণ হবে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে। গতকাল ২০ ট্রাক ত্রাণ পৌঁছেছে। তারা আরও বলেন, বর্ণাঢ্যদের সাহায্য বর্তমানে যথেষ্ট কাপড় আছে, তবে সবচেয়ে বেশি প্রয়োজন স্যালাইন, ওষুধ, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, জ্বর, কাশি ও ডায়রিয়ার ওষুধ, লাইফ জ্যাকেট, রিচার্জেবল লাইট ও পাওয়ার ব্যাংক। অসহায় মানুষের পাশে যে এখনো দাঁড়ানোর যে মানুষের অনুভূতি, এটা ভেরি এক্সেলেন্ট। আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা বন্যাত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের এই যত দ্রুত সম্ভব এই ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলা করা। আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে, এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ এবং ডাচ বাংলা, আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত ২টা পর্যন্ত অর্থ এসেছে ১,৪২,৫০,১৯৬ টাকা।